আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এখন দেখি আমার যারা এখানে আছে এখানকার যারা নেতা কর্মী আছে তারা আপনাদের সঙ্গে কিরকম আচরণ করতেছে, কিরকম কি বলতেছে? তারাও আমাদেরকে সাপোর্টেই রাখছে, তাদের সঙ্গেও মানে আমাদের সম্পর্কটা অনেক ভালোই হয়েছে, তারাও অনেক সাপোর্ট করছে, পাশাপাশি আমাদেরকে অনেক হেল্পও করতেছে। এইরকম আপনাদের এখানে যে আছেন আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে খাওয়া দাওয়ার বিষয় বিভিন্ন জায়গা থেকেও দিচ্ছে, সাধারণ পাবলিকেরাও সবাই আমাদের সাপোর্টে আছে, অনেক সাপোর্ট করছে। যাই হোক সবাই মিলে যদি এখানে এগিয়ে না আসি তাহলে আসলে আমরা ভালো দেশ করতে পারবো না, সেজন্য মেন কথা এটাই, মানে সবাই মিলে যদি না করি তাহলে তো একা করা কিছুই সম্ভব না। তো আমরা স্টুডেন্টরা সবাই নামছি যেহেতু, এবং পাবলিকেরাও আমাদের অনেক হেল্প করতেছে। আপনারা আসেন কখন এখানে? আমরা সকাল 9টা বাজে আসি। সকাল 9টা বাজে না আসেন, কয়টা পর্যন্ত থাকেন এখানে? 4টা পর্যন্ত। তারপরে কিভাবে চলে? তারপরে হচ্ছে যারা সিনিয়ররা আছে ছেলেরা তারা সবাই থাকে, আর মেয়েরা 4টা পর্যন্ত। আপনারা স্কুল যে টাইম সেই টাইম পর্যন্ত আপনারা বসেন? জি না, স্কুল পর্যন্ত না, আমাদের কলেজ তো হচ্ছে মানে 1:30টা পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু কলেজের পরেও 4টা পর্যন্ত ফিক্স। এখানে কোন কোন কলেজের ছেলে মেয়েরা এখানে আছে? অনেকগুলাই আছে, এনএস কলেজের আছে, রানী ভবানীর আছে, আবার হ্যাঁ আবার ওই পাশেও কলেজ আছে, ওইগুলো সবগুলোর নাম তো আমি আর জানি না। আপনার বাসা কি এখানেই? না ভাই, আমার বাসা মাদনগর। ও এখানে আপনি থাকেন? না, এখানেও থাকি না, আমি ওখান থেকেই রেগুলার যাতায়াত করি। যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার সৎ সাহস, আপনি এই এত দূর যে আসে আমাদের যে দেশের জন্য ভালো কাজ করতেছেন, এটা কিন্তু খুবই একটা ভালো কাজ। জি ভাই, যাই দোয়া হোক, করবেন যাতে আমরা সামনে আগাইতে পারি। দায়িত্ব পালন করতো কিন্তু সেই সময় যেভাবে চলতো এখন আপনারা চালাচ্ছেন, আসলে এইখানে যে আমাদের জনসাধারণ আছে এদের কাছে কতটুকু আপনি সাপোর্ট পাচ্ছেন, কিরকম কি আপনারা এটা চলবে, এটা একটু আপনার সম্বন্ধে আপনি একটু আমার মতে জনগণের সাপোর্ট আমরা 100% পাচ্ছি। হ্যাঁ, এদিকে আমাদের মনে করেন যে কাজগুলো করতে আমাদের খুব আনন্দদায়ক লাগছে, মনে করেন সবাই একসাথে মিলেমিশে করছি। আর মেন কথা হচ্ছে যে আমাদের বিএনসিসি মনে করেন যে ফুল মাঠে নামেছে, হ্যাঁ ফুল সদস্য, মানুষের সব কিছুই আমাদের ভালো লাগছে, মানুষ আমাদের কথাবার্তা শুনতেছে, আমরা তাদের সেবা করতে পারছি, এটাই আমাদের কাছে খুব ভালো আনন্দদায়ক। আমরা যে আসলে নতুন করে দেশ গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করতেছি, আসলে এটা আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো কিনা তারও তো একটা ব্যাপার সেবার আছে নাকি? আপনি যেহেতু এখানে আছেন মাঠ পর্যায়ে, আপনারা রাস্তায় যে কোনো আপনারা যে ট্রাফিকের কাজগুলো করতেছেন, আপনাদের কমান্ড প্রত্যেকজন কি মানে? জি 100% সবাই মানে। আপনারা অবশ্যই আপনাদের কথাবার্তা মানতে হবে, তা নাহলে তো দেশ চলবে না। কারণ অবশ্যই আমরা এখানে আছি, অবশ্যই আমরা বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব। যেহেতু এতদিন আমাদের দেশে বিভিন্ন রকমের সরকার বিভিন্ন রকমের ভাবে প্রশাসনেরা কাজ করতো, ওদের ওইখানে বিভিন্ন ধরনের দুর্নীতি চলতো, কিন্তু আমাদের ছাত্র ভাইরা যেভাবে কাজ করতেছে আশা করা যায় এই কাজটা আমরা অবশ্যই ভালোভাবে করতে পারতেছি। আর আগামী দিনে আমরা সুন্দরভাবে আমাদের ছেলে মেয়েদের সুন্দর একটা ভালো দেশ উপহার দিতে পারবো, এতটুকু তো আপনার বিশ্বাস আছে নাকি? 100%। যাই হোক, আমার নাম মোহাম্মদ শাহর ইমন, আমি বিএনসিসির এক্স ক্যাডেট কর্পোরাল, আমার এনএস কলেজ প্লাটুন থেকে, আর এখন বর্তমানে আছি রোভারের সাথে সংযুক্ত। যাই হোক আপনি যে এখানে এত সুন্দর একটা পদে আছে, এত বড় দায়িত্ব পালন করতেছেন, এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এইখানে আমরা সবাই যদি এরকমভাবে এগিয়ে আসি তাহলে আমার মনে হয় যে দেশ আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। আর এটা যেহেতু দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতেছি, সেইটা আপনার মনের মধ্যে কি আছে, আপনি কিরকম? অবশ্যই, যে আমরা যেহেতু দেশ পুনরায় স্বাধীনের জন্য আমরা যে লড়াইটা করেছি সবাই সফল হয়েছে, জনগণের সহায়তা ছাড়া কিন্তু কোনো কাজ করা সম্ভব হয় না। আপনি যেখানেই বলেন জনগণের সহায়তা কিন্তু থাকতেই হবে। আমরা যে এখানে মাঠ পর্যায়ে কাজ করতেছি, বিএনসিসি, রোভার এবং ছাত্র আন্দোলনে যারা ছিল তারাও কিন্তু এখানে মাঠ পর্যায়ে কাজ করতেছে। তারা যদি আমাদের আপনারা যারা ছাত্ররা আছে তারা কিন্তু বেশিরভাগ কাজ করতেছে, এবং আমাদের বিএনসিসি কিন্তু সেনাপ্রধানের একদম বক্তব্য, সেনাপ্রধান আমাদের কিন্তু জারি করে দিয়েছে যে বিএনসিসি মাঠ পর্যায়ে কাজ করবে, এবং আমরা রোভাররাও যারা আছি তারাও কিন্তু একসাথে সমন্বয় করে কাজ করতেছি, কোনো বৈষম্য বিরোধী হচ্ছে না। এই ক্ষেত্রে যদি জনগণ আমাদের সহায়তা করে তাহলে মনে করেন যে আমরা এই সফলগুলো আমরা করতে পারবো কাজগুলো। আপনারা যে এখানে আছেন, আপনারা আসেন কখন এখানে? আমাদের সকাল থেকে আমাদের কাজ শুরু হয়, আপনারা মনে করেন সকাল 7টা থেকে এরকম কাজ শুরু হয়, আর শেষ হয় কয়টা পর্যন্ত? আর শেষ এখন আমাদের শিফটের শেষ আমার রাত, অনেকে আছে রাত 11টা পর্যন্ত কাজ করে, ছাত্ররা যারা আছে, আমাদের বিএনসিসিরা যারা আছে, রোভাররা আছে 11টা, অনেক সময় আছে কোনো 12টাও বেজে যায় আমাদের এখানে কাজ করতে করতে। আসলে যে নতুন করে আমরা যুদ্ধ করার পরে, যে দেশ স্বাধীন করার পরে এখানে আপনারা যে ট্রাফিকের কাজ দায়িত্ব পালন করতেছেন, এখানে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সরকারি লোকজন এখানে দায়িত্ব পালন করতো, কিন্তু তাছাড়া যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, আপনাদের আমাদের জনসাধারণের কাছ থেকে আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন, আপনাদের মানে মন্তব্য কীরকম, আপনি কিরকম ভালো লাগছে এই বিষয়ে আপনি আমার একটু বলবেন। দেশ স্বাধীন করার পর
হচ্ছে দেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক আইন মেনে চলার যে কর্মসূচিটা পালন করতেছি ছাত্ররা মিলে, সেইখানে আমরা মানে চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ দিয়েছে সব কিছু ঠিক রাখার। আর আমরা যে দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ সেটা আমরা পূরণ করতে পারবো, আর আপনারা সাথে থাকলে আমরা অবশ্যই পালন করতে পারবো। আমরা সবাই যদি একসঙ্গে কাজ না করি তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব না, ঠিক আছে? সবাইকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। সবাই আমরা সহযোগিতা করব। আপনারা যে এখানে আছেন, যারা এই এলাকার নেতা কর্মী কিংবা দেখা আছে যারা আপনারা এখানে যে আসছেন, আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার এগুলো কিভাবে চলছে? অনেক আপু ভাইয়ারা আছে যারা আমাদের সাহায্য করতেছে, অনেকে হচ্ছে পানির বোতল, অনেকে বিস্কিট এগুলো আগায় দিচ্ছে। হ্যাঁ, তারা আমাদেরকে সাহায্য করতেছে। স্কুলের টিচাররা সবাই আমাদেরকে সাহায্য করে। যাই হোক, সবাই মিলে যদি এটা সহযোগিতা করছে সেটাই সম্ভব। এটা এখানে যে আগে বিভিন্ন রকমের দেশে মানে সরকারি লোকজন বিভিন্ন রকমের দুর্নীতি করতো, কিন্তু আসলে ছাত্ররা যে এখানে আছে এই হিসাবে আপনারা কিরকম কি দেখতেছেন, এদের মনোভাব কেমন? এরা আমাদের মানে শুরু থেকে উৎসাহ দিয়ে যাচ্ছে, এরা মানে আমাদেরকে খুব ভালোভাবে উৎসাহ দিচ্ছে আর অনেক সাপোর্ট করতে। হ্যাঁ, আপনারা কি এখানে প্রতিদিন আপনি বাসা থেকে এখানে আসেন? হ্যাঁ, বাসা থেকে আসতে হয়। আপনি প্রতিদিন কি ডিউটি থাকে? প্রতিদিন ডিউটি থাকে না, মানে এটা তো আমরা মানে স্বেচ্ছায় চলে আসছি। এটা একটা গ্রুপে মানে পেজে পোস্ট করা হয়েছিল যে কারা ইচ্ছুক, আমরা সেখান থেকে মানে দেখে সেখান থেকে চলে আসছি। তাহলে যে অনেক লোকজন যে এই দেশে ইচ্ছুক যে এখানে আপনারা সরকারি যে কোনো নিয়ম নীতি মেনে চলার জন্য এখানে অনেক লোকজন জমাট হচ্ছে, তাহলে আপনি পর্যায়ক্রমে কিভাবে পাচ্ছেন এগুলা? মানে আপনাদেরকে কিছু নিয়ম নীতি দেওয়া হচ্ছে যে হয়তো আজকে এখানে 50 জন ডিউটি করবে, কালকে 50 জন ডিউটি করবে, এরকম ভাবে চলছে না? আপনারা রেগুলারই করতে পারবেন? আমরা রেগুলারই করতে পারবো। আমি ধরো জাহাঙ্গীর ভাই একটা আছে আপনার কাছে? ওরা খুলেন আমি তোমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছো? ফুটান। আচ্ছা, ছাতা কিন্তু তোমাদের ডিউটি চেঞ্জ হবে, ছাতা